দৃশ্যটি কুষ্টিয়ার 50 শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের ভিড়, তবে কক্ষের চেয়ারগুলো ফাঁকা, নেই কোনো চিকিৎসকও। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানেন না কখন আসবে ডাক্তার, পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা। ভিতরে যাই দেখছি যে ডাক্তার নাই, উনি রেস্টে গেছে। ডাক্তারের অপেক্ষাতে আসাতে আমরা ধরেন যে এখনো দাঁড়িয়ে আছি। টিকিটও পাইনি, ডাক্তারও পাইনি। এখানে ভর্তি হওয়ার সিস্টেম, খালি ওষুধ পানি আমরা কিছুই পাই না, বাড়ি থেকে সবকিছু আমরা কিনতে পাওয়া যায়। দৌলতপুর উপজেলার প্রায় 8 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ঔষধও। শামসুল আরিফিন নামের একজন আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে। রোগী দেখেন বাইরের আলশেফা নামের স্ত্রীর বেসরকারি হাসপাতালে। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। তিনি মূলত ডিউটি করে আলশেফা হসপিটালে, তার নিজস্ব হসপিটাল আছে। তিনি প্রকৃতপক্ষে হসপিটালের কোনো নিয়ম শৃঙ্খল কোনো কিছু সুন্দরভাবে মানতে চায় না। তবে বাইরের বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়টি স্বীকার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শামসুল আরিফিন বলছেন, নিয়ম মেনেই হাসপাতালে রোগী দেখেন তিনি। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের।